আপনি দেখেন এখানে প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে প্যাটার্ন একই। নদী নষ্ট হোক, কিছু আসে যায় না, আমার টাকা চাই। হাসিনা গেছে, ফ্যাসিবাদী অবকাঠামো যায় নাই, ফ্যাসিবাদী অবকাঠামোতে যায় নাই। তার একটা ইন্ডিকেটর হইলো যে আজকে হাসিনা যাওয়ার পরেও এই যে ফয়সাল ছেলেটাকে এখানে এসে একটা নদী বাঁচানোর জন্য রাস্তায় নামতে হচ্ছে, তাকে এসে বলতে হচ্ছে যে মিডিয়া আমাদেরকে নজর দিচ্ছে না, মিডিয়া আমাকে মনোযোগ দিচ্ছে না, কারণ একজন প্রভাবশালী ব্যক্তি তিনি একটা কেমিক্যাল ফ্যাক্টরি করেছেন, কেমিক্যাল ফ্যাক্টরি করে একটা নদী মেরে ফেলছেন। আপনি দেখেন এখানে প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে প্যাটার্ন একই। নদী নষ্ট হোক, কিছু আসে যায় না, আমার টাকা চাই। বন ধ্বংস হয়ে যাক, আমার কিছু আসে যায় না, আমার টাকা চাই। আমি যে কোনো ভাবে গাছ কেটে আমি মনে করেন একের পর এক আকাশ ছোঁয়া কংক্রিটের বিল্ডিং বানাবো। আমি মনে করেন প্রত্যেকটা মানুষকে উচ্ছেদ করে দিয়ে, নদী নষ্ট করে, খালবিল নষ্ট করে, বাতাস নষ্ট করে আমি 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 আমার মতো করে কংক্রিটের স্থাপনা বানাবো। সমস্ত কিছু আমি কংক্রিটে ঢেকে দিব, সমস্ত কিছু আমি ময়লা করবো। এটাই হচ্ছে উন্নয়ন একটা মানুষের কাছে, এক শ্রেণীর মানুষের কাছে যারা আমাদের সরকারে থাকে, সরকার চালায়। এটা যে এই সময় বিএনপি সরকার এসেছে বলে বিএনপি সরকারের আমলের ফেনোমেনা বা বিএনপি সরকারের আমলের বৈশিষ্ট্য, ব্যাপারটা এরকম না। এটা একটা দার্শনিক লড়াই, দুই ধরনের দর্শনের লড়াই। উন্নয়নের মধ্যে এক পক্ষ সবসময়ই চায় মুনাফার দিকে তাকাইতে, অন্য সমস্ত কিছু নষ্ট হয়ে যাক, তাদের কিচ্ছু আসে যায় না। এবং এই পক্ষই শক্তিশালী, এই পক্ষ সবসময় তাদের লোকটাকে বড় করে দেখতে গিয়ে তারা নদী মারে, তারা বন ধ্বংস করে, তারা বাতাস নষ্ট করে, তারা সমস্ত কিছু বেঁচে থাকার জন্য যা যা জিনিস প্রয়োজন সমস্ত কিছু নষ্ট করে। এবং এই পক্ষের দলভুক্ত রাজনৈতিক দলগুলাই হচ্ছে বিএনপি, এই পক্ষের দলভুক্ত রাজনৈতিক দলগুলাই হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিংবা যদি বলেন এনসিপি, কিংবা ধরেন এই যে শাসক শ্রেণীর বড় বড় দলগুলা, এরা এই পক্ষেরই লোক। আপনি দেখবেন যে এদের কারণ নদী নিয়ে কোনো সিরিয়াস কর্মসূচি নাই, সে যে দলেরই হোক। বড় বড় নেতাদের দেখবেন নাই, মুখে বড় বড় কথা বলতে পারে কিন্তু নাই। এদের কারণে আপনি দেখবেন না কখনো সুন্দরবন বাঁচানোর জন্য তারা আন্দোলন করছে। এদের কাউকে আপনি কখনো দেখবেন না যে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করে তুলছে। এদের কাউকে আপনি কখনো দেখবেন না বায়ু দূষণের বিরুদ্ধে আন্দোলন করতেছে।